90% ক্যান্ডিডেটের কিন্তু টাকা ঢুকে গেছে। আর যে 10% স্টুডেন্ট বাকি আছো, সেই 10% কারা? যারা নিউ এই রিসেন্টলি অ্যাপ্লাই করেছো অথবা যাদের অ্যাপ্লিকেশনের প্রবলেম আছে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, তোমার অ্যাপ্লিকেশান তুমি নিজেই দেখে বুঝতে পারবে তোমার কী সমস্যা হয়েছে, কবে টাকা পাবে, এবং সেই সঙ্গে কোনো রকম যদি অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো কীভাবে তোমরা সলভ করবে। তো কোন কোন টপিকগুলো আজকে আমি আমার ভিডিওতে আজকে আলোচনা করবো একটু দেখে নাও। প্রথমে যারা তোমাদের অ্যাপ্লিকেশান অলরেডি করা হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে বা আনলক হয়ে গেছে, তারা সলভ করবে কি করে বা করলেও বুঝতে পারবে কি করে আদৌ তোমাদের সেই ডকুমেন্টসগুলো সলভ মানে ঠিকঠাকভাবে আপলোড করেছো কিনা, সেটা তোমরা সলভ হবে কিনা, হয়েছে কিনা, সেটা কি করে বুঝতে পারবে, সেটাই এই ব্যাপারে ভিডিওটাতে আমি আলোচনা করব। সেই সাথে তোমাদেরকে আমি আলোচনা করব তোমাদের যারা সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটার খুঁটিনাটি তোমাদেরকে এই ভিডিওটাতে আমি বলতে থাকবো। এবং এখনও যাদের টাকা ঢুকলো না তারা কবে হচ্ছে টাকা পাবে, কোন স্লটে টাকা পাবে, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোন স্ট্যাটাসে, কত তারিখে বা কতদিন পর টাকা পাওয়া যায়, এবং যাদের অনেক দিন ধরে একই রকম স্ট্যাটাস শো করে যাচ্ছে তারা কি করবে, এই ইন ডিটেলস ব্যাপারগুলো কিন্তু আমি আজকের ভিডিওটাতে তোমাদেরকে আলোচনা করে দেবো। তো চলো আমি প্রথম থেকে লাস্ট অবধি মানে বলতে থাকি। ফার্স্টে তোমাদেরকে একটুখানি আমি এই যে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটা নিয়ে একটু বলি। সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটা নিয়ে অনেকের কিন্তু প্রবলেম হচ্ছে, যাদের বিশেষ করে রিজেক্ট হয়েছে, ঠিক আছে, রিজেক্ট যাদের হয়েছে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, তুমি এই ধরনের সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট পাও অথবা এই ধরনের সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট পাও, যেখানে দেখো দুটো সার্টিফিকেটের মধ্যে পার্থক্য আছে। এখানে তো তোমার সাইন করতেই হয়, এখানে কলেজের করতে হয়, এখানে ডেট দিতে হয়, ঠিক আছে, যেদিন এই ডেটটা কোন দিন দেবে, যেদিন সাবমিট করছি সেই দিনের ডেট দেবে। আবার এটাও কিন্তু সেম, কিন্তু এখানে দেখো যে তোমার প্রিন্সিপালের সাইন করার জায়গা নেই, হেড অফ দ্য ইনস্টিটিউটের সাইন করার জায়গা নেই। তো এখানে কি করবে তোমার, এটাও কিন্তু তোমরা হচ্ছে এইখানে তোমার হেড অফ দ্য ইনস্টিটিউটের সিল, সাইন, সিগনেচার, ডেট দিয়ে কিন্তু করে নেবে, ঠিক আছে। কারণ তোমাদেরকে কিন্তু এটা মাস্ট, তুমি যদি এইখানে হেড অফ দ্য ইনস্টিটিউট না করে নাও তাহলে কিন্তু তোমার পরবর্তীতে আবার কিন্তু এটা করতে হতে পারে। তোমাদেরকে কিন্তু তুমি লগ ইন করলে দেখতে পাবে ওখানে আবার একটা এরকম একটা মডেল দিয়ে দিয়েছে যে হেড অফ দ্য ইনস্টিটিউট করে নিয়ে আসো, ঠিক আছে। তো এবার আমি আর একটা প্রশ্ন একটু ভালো করে বলে দিই। এই যে রেকটিফাইং ডকুমেন্টসের ব্যাপারটা আছে, রেকটিফাইং ডকুমেন্টসের ব্যাপারটাই আছে, তোমাদের কি হচ্ছে যে রেকটিফাইং ডকুমেন্টসের ক্ষেত্রে গিয়ে তোমরা বুঝতে পারছো না যে রেকটিফাইং ডকুমেন্টসে কটা ডকুমেন্টস অ্যাকচুয়ালি তোমরা আপলোড করবে আর কটা ডকুমেন্টস আপলোড করবে না। মানে যারা রেনুয়াল আছো বা যারা ফ্রেশ আছো তারা সবাই গুলিয়ে ফেলছো যে কী করবে। দেখো ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু রেকটিফাইং ডকুমেন্টস যা কিছু ডকুমেন্টস দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো সবগুলো একসাথে দিয়ে কিন্তু 1 MB একটা PDF করবে। আর যারা রিনুয়াল স্টুডেন্ট আছো তোমরা কি করবে, শুধুমাত্র রিনুয়াল অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টসগুলো দিয়েছিলে, যেমন ইউটিলাইজেশন সার্টিফিকেট, তারপরে তোমার পেমেন্ট রিসিপ্ট, মানে অ্যাডমিশন রিসিপ্টটা, হ্যাঁ, এই ধরনের কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে 1 MB PDF করে, ঠিক আছে। আর যে ডকুমেন্টসের প্রবলেম হচ্ছিলো সেই ডকুমেন্টসটা তো অবশ্যই দিতে হবে। আর তোমার সেলফ ডিক্লারেশনের PDFের মধ্যে সেলফ ডিক্লারেশনটা দিয়ে দেবে, দিলে হয়ে যাবে। এটা গেল যাদের রিজেক্ট হয়েছে বা তোমাদের হচ্ছে সমস্যা হয়েছিল তারা। এবার আমি একটু তোমাদেরকে বলে দিই যে যাদের অনেক দিন ধরে একই ধরনের স্ট্যাটাস শো করে যাচ্ছে তোমরা তারা কি করবে, অনেক দিন ধরে কারো HY ফরওয়ার্ডেড, কারো হচ্ছে তোমার ভেরিফাইড বা অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট ইয়েট, এই ধরনের কিন্তু একাধিক স্ট্যাটাস কিন্তু তোমাদের অনেক দিন ধরে, কারো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 2 মাস, 1 মাস, 3 মাস, এই ধরনের কিন্তু তোমাদেরকে মানে একই স্ট্যাটাস শো করে আছে। তোমরা কি করবে, দেখো একই স্ট্যাটাস যখন শো করে যায় সে সময় নিজের মনের মধ্যে হটকা লাগে, আদৌ আমি টাকা পাবো তো, আদৌ টাকা পাবো তো, এই প্রশ্নটা নিজেকে না করে একটুখানি টেকনিক্যালি বুঝতে হবে যে টাকা কিন্তু তুমি পাবে, কিন্তু দেরি হবে, ঠিক আছে। কারণ তোমার কিন্তু মার্কস অনুযায়ী অথবা তোমার অ্যাপ্রুভড, তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে দেরিতে, যার কারণে কিন্তু তোমার এর সমস্যা হচ্ছে। তাই জন্য তুমি কি করবে, হয় তুমি দুটো অপশান তোমার কাছে পাবে। একটা হচ্ছে তুমি সোজাসুজি বিকাশ ভবনকে ইমেইল করতে পারো। বিকাশ ভবনকে ইমেইল করার জন্য তো বিকাশ ভবনের ইমেইল নাম্বার, ফোন নাম্বার সব কিছুই তোমরা এর থেকে গুগল থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি বিকাশ ভবনকে ইমেইল না করতে পারো তাহলে আরেকটা করতে পারো, কল করলে তো অতটা এই সমস্ত শুরু হয় না। কল করলে ওরা জাস্ট বলে দেয়, আমি যেগুলো বলছি সেগুলোই বলে দেবে। সব থেকে মেনলি তোমরা এটা ফিক্সড সলিউশন করতে পারবে, সেটা হচ্ছে বিকাশ ভবন যদি সমস্ত ডকুমেন্টস অরিজিনালগুলো নিয়ে গিয়ে ওদের সাথে কথা বলে আসতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল যে অনেক দিন ধরে তোমাদের যে আর
এটা কিন্তু বিকাশ ভবন যাওয়া লাগে না, এটা একটু ওয়েট করলে কিন্তু এটা নিজে থেকেই সলভ হয়ে যায় এবং টাকাটা ঢুকে যায়, ঠিক আছে। তাই জন্য আলাদা করে বিকাশ ভবনে গিয়ে কোনো রকম তোমার এই যারা অনেক অনেক দূরে থাকো, বাড়ির কাছে বিকাশ ভবন হলে তো সকাল বিকেল সবসময় যাওয়া যায়, কিন্তু অনেক দূর থেকে যারা বাঁকুড়া, বীরভূম বা মেদিনীপুর, অনেক দূর দূর থেকে, কলকাতা থেকে অনেক দূরে দূরে যারা থাকো, হ্যাঁ, তারা কিন্তু আসতে অসুবিধা, বিশাল অসুবিধা, ঠিক আছে। তো এবার আমি একটু তোমাদেরকে বলে দিই যে হচ্ছে তোমাদের যে ডকুমেন্টসের যদি বা সাবমিশান তুমি করে ফেলেছো অলরেডি, কি রিজেক্টের তোমার যে হয়েছিল, কিন্তু তুমি ডকুমেন্ট সাবমিট করে ফেলেছো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার আদৌ ডকুমেন্টসটা সাবমিট হয়েছে কি না। তা আদৌ ডকুমেন্টসটা যদি সাবমিট হয়েছে কি না এই ধরনের তোমার টেনশন হয়, তাহলে সোজাসুজি আমি তোমাদেরকে বলে দেবো যে তুমি তোমার অ্যাপ্লিকেশানটা লগ ইন করবে, উপরে একটা 3 ডট পাবে, 3 ডটের ওপর যখন হাত দেবে তখন তোমরা দেখতে পাবে যে তোমাদের কিন্তু তোমার যদি রিনিউয়াল অ্যাপ্লিকেশন হয় অথবা ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়, তুমি তোমার কোন কোন ডকুমেন্টসগুলো সাবমিট করেছো এখানে অপশানে দেখতে পাবে, যে ডকুমেন্টস রিনিউয়ালের হলে রিনিউয়ালেরগুলো, ফ্রেশের হলে ফ্রেশেরগুলো দেখতে পাওয়ার পর তুমি ওর উপরে যখন হাত দেবে যে ডাউনলোড কারেন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশনের ডিটেলস, তখন তুমি কিন্তু রিনিউয়ালের স্টুডেন্ট হলে রিনিউয়ালেরগুলো দেখা যাবে। আর যদি তুমি হচ্ছে বা ফ্রেশ অ্যাপ্লিকেশন হও, ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজে নতুন উঠেছে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো তোমরা হও, তাহলে ফ্রেশটার উপর হাত দিয়ে দেখবে যে তোমার অরিজিনাল তুমি যে ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করেছো সেগুলো তোমার শো করছে কেন। দেখো রেক্টিফাইং ডকুমেন্টস তোমার কিন্তু এখানে শো করে যাবে যে রেক্টিফাইং ডকুমেন্টসে তুমি কী কী শো করেছো আর কী কী শো করনি, আর সেলফ ডিক্লারেশনে কী কী শো করেছো আর করনি, এবং সেটা ঠিকঠাকভাবে তোমার আপলোড হয়েছে কিনা তুমি এখান থেকেই দেখে বুঝতে পারবে, ঠিক আছে। ঠিকঠাকভাবে আপলোড যদি না হয়ে থাকে, এখানে যদি ঠিকঠাকভাবে না দেখাচ্ছে, একটা ডকুমেন্ট দেখাচ্ছে আর একটা দেখাচ্ছে না, একটা ঝাপসা দেখাচ্ছে, একটা বোঝা যাচ্ছে না, এই টাইপের হলে কিন্তু আবার ক্যান্সেল হয়ে যাবে, আবার কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সেই সময় কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে। তাই জন্য বলবো যে এখানে যদি দেখো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে যদি অপশান পাও ওখান থেকে এডিট করার বা সিলেক্ট করে আবার সাবমিট করার, তাহলে করে দেবে, না হলে কিচ্ছু করার নেই, ওয়েট করে বসে থাকতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এখানে আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের রেক্টিফাইং ডকুমেন্টসের প্রবলেমটা একটু বলে দিলাম, সাথে তোমাদেরকে বলে দিলাম অ্যাপ্লিকেশনের ব্যাপারটা, যে তোমার HOI হয়ে আছে বা অনেক দিন ধরে একই সেম স্ট্যাটাস শো করছে, হ্যাঁ, এইগুলো কিন্তু আমি বলে দিলাম। এবার আমি একটু বলে দিই যাদের টাকা ঢোকেনি কিন্তু অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট ইয়েট বা অ্যামাউন্ট স্যাংশন এই টাইপের স্ট্যাটাস শো করছে, তোমরা কি করবে, তোমরা কিন্তু একটুখানি এই মাসটা একটু ওয়েট করে যাও, নেক্সট মাস থেকে নেক্সট স্লটের যে টাকা ঢোকার ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের চলে আসবে। এখানে দেখো একটা স্ট্যাটাস দেখাই যে অ্যাপ্লিকেশান স্যাংশন, হ্যাঁ, অ্যাপ্লিকেশান অ্যামাউন্ট ডিসবার্সড, ইটস মে টেক এ ফিউ ডেজ ফর অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য অ্যাকাউন্ট, ঠিক আছে। তোমাদের কি বলছে, তোমার হচ্ছে টাকা কিন্তু স্যাংশন হয়ে গেছে, কিন্তু তোমাকে কয়েকদিন একটুখানি ওয়েট করতে হবে, নেক্সট লটের জন্য নয়, কয়েকদিন জাস্ট তোমার ওদের টেকনিক্যাল ইস্যু আছে, জাস্ট তোমার ব্যাংকে কিন্তু ওরা টাকা করে দেবে, ঠিক আছে। তো যারা অনেকের কী হয় টাকা ঢোকার মেসেজ ট্যাসেজ চলে আসে বা আসে না, অনেক ক্ষেত্রে বুঝতে পারো না, সবসময় তোমাদের ভালো হয় তোমরা তোমাদের এটা খেয়াল করতে থাকবে সবসময়, তোমাদের যে অ্যাপ্লিকেশানটা লগ ইন করে পার ডে স্ট্যাটাস চেক করতে থাকবে, এবং সেই সঙ্গে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটাও দেখবে যে প্রবলেম আছে কিনা আপডেট করাতে থাকবে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আর যদি কারো কোনো অসুবিধা থাকে, তোমরা জানো আমাদের চ্যানেলের মধ্যে একাধিক ভিডিও আছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে, কিভাবে ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টস কীভাবে সাবমিট করবে, কোথায় কি প্রবলেম, একাধিক স্ট্যাটাস নিয়ে কিন্তু বিভিন্ন রকম ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো, তোমাদের সমস্যা অনুযায়ী সমাধান করে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা 3rd সেমিস্টার 4th সেমিস্টার বা কলেজের যে কোনো রকম সেমিস্টার স্টুডেন্ট আছো, তোমরা জানো আমি টিউশন পড়াই এবং আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের নোট সাজেশন দেওয়া হয় খুবই স্বল্প মূল্যে। তো তোমরা যদি 2nd সেমিস্টার 4th সেমিস্টারের স্টুডেন্ট হও, তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে বিভিন্ন সাবজেক্টের সাজেশন ভিডিওগুলো দেখতে পারো, এবং কোনো সাবজেক্টের নোট সাজেশন যদি দরকার হয় তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে যদি কারো কোনো অসুবিধা হয় কিন্তু বুঝতে পারছো না, আর সেটা সলিউশন পাচ্ছ না, কি করবে, পার্সোনালি যদি আমার সাথে কথা বলতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই, কারণ এই ধরনের প্রবলেম নিয়েই কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানাই, সেটা যে কোনো হোক, ইউনিভার্সিটি রিলেটেড, কলেজ রিলেটেড, এডুকেশন একাডেমিক রিলেটেড, যে কোনো প্রবলেম নিয়ে আমি ভিডিও বানাই এবং খুব সুন্দরভাবে বাংলা ভাষায় বুঝিয়ে দিই, ঠিক আছে। তাই জন্য তোমরা কিন্তু চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অবশ্যই ভালো হবে। তো চলো টাটা, নমস্কার, ভালো থাকবে।